সকালে বিসমিল্লার নাম নিয়ে ফোনটা হাতে নিছি, ফেসবুকে ঢুকছি। ওমা, ফেসবুকটা ওপেন করার সাথে সাথে এমন একটা দৃশ্য আমি দেখতে পেলাম। এই দৃশ্যটা দেখে আমার মাথার ভিতরে চক্কর দিয়ে আমার পায়ের তলের মাটিগুলো মনে হচ্ছে সরে যাচ্ছে। আমি খাদের নিচেই পড়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। কারণ ওই দৃশ্যটা দেখে আমি সহ্য করতে পারছি না। তার মা বাবার যে আহাজারি কান্না, সেই কান্না আমি কখনোই সহ্য করতে পারছিলাম না। আমি একদমই ভেঙে পড়ছি। কিন্তু সে আমার সন্তান না। তারপরেও কিন্তু আমি এতটা ভেঙে পড়েছি তা বলার মতো না। কারণ কন্যা সন্তান হচ্ছে আল্লাহর দেয়া নেয়ামত, তাই না? কারণ সবার ঘরে হয় না। যেমন আমার ঘরে নাই। আমার ২ টা ছেলে আল্লাহ দিয়েছে। আল্লাহ যাকে যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু একটা মেয়ে মানুষ, ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, মেয়েটা একদমই ফুটফুটে পরীর বাচ্চার মতো। খুবই সুন্দর চেহারা। কারণ আমার কাছে কথা যে সুন্দর হোক, কালো হোক, যাই হোক না কেন, যার ঘরে জন্ম নিয়েছে তারই রাজকন্যা। তার ঘরেরই সেই রাজকন্যা ঘর আলোকিত করেছে। আর ওই বাচ্চাটার জন্ম দিতে তার মা বাবার যে কতটা কষ্ট হয়েছে আর কত কষ্ট করে যে মানুষ করছে, আর সেই বাচ্চাটা দেখার মতো আকর্ষণও তেমন হয়ে ওঠে নাই। ৭-৮ বছরের বাচ্চা, তার কি হয়েছে বলেন? কারণ একদমই ছোট মাসুম বাচ্চা। সেই বাচ্চাটার প্রতি তোরা এত আকর্ষণ করলি, করে তোরা এইভাবে তাকে ধর্ষণ করে জীবনে শেষ করে দিলি। তোরা পুরুষ, পুরুষ নামে কলঙ্ক তোরা। থু! তোদেরকে ঘৃণা করে দেখতে। কারণ তোরা পশুর থেকেও খারাপ। পশুরা তো ভালো, তার থেকেও খারাপ তোরা পুরুষ। তোরা এতটা খারাপ। কারণ মেয়ে মানুষ দেখলে সে ছোট বাচ্চা বুঝতাম। আজকে যদি বড় একটা মেয়ে হতো তাহলে মেনে নেওয়া যেত যে না, সে বড় বাচ্চা না, সে হচ্ছে অনেক বড় মেয়ে মানুষ, এই জন্যে ধর্ষণ করছে। কিন্তু সে ছোট্ট, ৭-৮ বছর বয়স। তোরা কেমনে পারলি পুরুষ মানুষ হয়ে এরকম কাজ করতে? আর যদি তোর বোন হতো, তোর সন্তান হতো, তাহলে তুই কি পারতিস? বেঈমান পুরুষ! থু! তোদেরকে ঘৃণা করে দেখতে। তোরা এতটা খারাপ। তার কন্যা সন্তানটাকে তোরা ধর্ষণ করে জীবনে তারে শেষ করে মেরে ফেলেছিস। তোরা এত বড় জঘন্য, এত বড় খারাপ। এই জন্যে তো অনেকেই বলে যে যেসব পুরুষরা এরকম করে না, তাদের টুনটুনি কেটে ফেলাই দিতে হবে, দিয়ে তাদের হাতে ধরাই দিতে হবে। যে তোদের এত বেগ কোথা থেকে আসে? তোরা কেন ছোট বাচ্চা দেখেও তোরা ছাড় দিস না? ছোট বাচ্চাকেও তোরা ধর্ষণ করিস। পুরুষ নামে তোরা কলঙ্ক। এত বড় খারাপ বেঈমান। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ঘরে দেখো এই যে ছোট্ট একটা রাজকন্যা, এই রাজকন্যা আজকে ডিম ভাজি আর আলু ভাজি করেছে, তা চলে গেলাম।